আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিওগুলো দেখেন। আজকে আপনাদের মাঝে কবুতর সম্পর্কে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যখন নতুন কবুতর পালন করে থাকি, আমরা কি করি ফার্স্টে, যে আমরা এক জোড়া কবুতর পালন করব, যা বাজারের থেকে কিনে নিয়ে আসি। কিন্তু আমরা কখনো ভাবি না যে বাজারের থেকে যে কবুতরটা কিনে আনলাম বা পরিচিত কারো কাছ থেকে যেই কবুতরটা আমরা কিনে আনলাম, সেই কবুতরটা কি আসলে সুস্থ আছে না ভালো আছে। তো কবুতর যেহেতু আপনি পালন করবেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। কবুতর অসুস্থ আছে কিনা, কবুতর গুলা সঠিক বয়সে আছে কিনা বা বয়স বেশি কিনা। আপনি যদি কবুতর যদি না চিনেন, আপনি যদি হুটহাট করে কবুতর কিনে নিয়ে আসেন, আপনি বয়স্ক একটা কবুতর চিনবেন কিভাবে? বা একটা কবুতর অসুস্থ আছে, সেই কবুতরটা আপনি চিনবেন কিভাবে? আমার যেটা ধারণা, আমি যেভাবে কবুতর সেগুলা যাচাই করি বা দেখি, বয়স্ক যে জাতের কবুতর গুলা আছে, আপনি দেখবেন যে ওর পাখনাগুলা মনে হচ্ছে যে এক পাশে থেকে খেয়ে 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 গেছে। পাখনাটা আপনি ছাড়ালে পরেই দেখবেন যে একটা নতুন পাখনা একটা পুরাতন পাখনার মধ্যে অনেক পার্থক্য আছে। যখন ওই পাখনাটা দেখবেন যে এলোমেলো ছেড়ানো বা খাওয়া খাওয়া রয়েছে, তাহলে মনে করবেন যে আপনার এই কবুতরটা অনেক বয়স হয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে, অসুস্থ হয়েছে কিনা, কবুতরটা সুস্থ আছে কিনা, সেটা দেখা যাবে যে কবুতরটা আপনি হাতে নেওয়ার পরে কবুতরটা ছেড়ে দিবেন, দেখবেন যে ও যদি সুস্থ থাকে তাহলে অনেক জোরে ও ছোটার চেষ্টা করবে। এবং যে পায়খানার রাস্তা আছে, পায়খানার রাস্তাটাও আপনারা চেক দিতে পারেন। আপনারা চেক দিবেন, দেখবেন যে সেটা পায়খানার রাস্তার যে পশমগুলো আছে সেটা ভেজা কিনা বা পায়খানা সবুজ কিনা। এইগুলা যদি আপনারা দেখে যদি আপনারা কবুতরগুলা কিনে থাকেন, তাহলে অবশ্যই আপনারা জিতবেন। আর যদি মনে করেন যে না, যা দেখবো এই জোড়া ভালো লাগলো, যা দৌড় দিয়ে কিনে নিয়ে আসলাম, তাহলে ভাই হবে না। আপনাকে আগে কবুতর চিনতে হবে, কবুতর গুলাকে দেখতে হবে, তারপরে আপনি কবুতরটা কিনেন, দেখবেন আপনি জিতে যাবেন।